মেয়েদের জীবনটা বড়ই আজব। বিয়ের আগে হয়তো বাপ মার অনুমতি নিতে হয় কোথাও যাওয়ার আগে, আর বিয়ের পর হাজবেন্ড নয়তো শ্বশুর শাশুড়ির। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি ফারজানা চলে আসলাম HR ফারজুর ডেইলি ব্লগ থেকে। ওদিন আমার আম্মু আর আমার ছোটো বোন আমার বাসায় এসেছিল। ভাবলাম আমার বড় আপুর বাসায় অনেকদিন যাবত যাই না, বড় আপুর বাসায় একটু যাওয়া দরকার। এই জন্য আমরা সবাই চলে যাচ্ছি আমার বড় আপুর বাসায়। কিন্তু দেখেন রাস্তায় এত জ্যাম, রিক্সা পাচ্ছিলাম না। অনেকখানি হেঁটে যাওয়ার পরে এই যে রিক্সাটা পেলাম, বাট এত পরিমাণ জ্যাম ছিল, রিক্সায় বসে থাকতে হয়েছে অনেকক্ষণ। তারপরে এই স্কুলের সামনে দিয়ে গেলে না আমার কাছে অনেক ভালো লাগে, স্কুলটা আমার অনেক ভালো লাগে এই স্কুলে। তারপরে এই তো আমরা চলে আসলাম আমার বড় আপুর বাসায়। আমি তো ভেবেছি লিফট পাবো না, অফ হয়ে যাবে, বাট না, লিফট আমরা ওদিন পেয়েছি। না হলে 7টা তালা হেঁটে উঠতে হতো। 1 মিনিটের জন্য লিফটটা পেয়েছি, না হলে লিফটটা অফ হয়ে যেত। আসার পরে তো আমার বোনের ছেলে আমার ছেলেকে পেয়ে অনেক খুশি হয়ে গেছিলো। আসার পরেই তাদের মারামারি শুরু হয়ে যায়। আমার বোনের ছেলে আর আমার ছেলে একখানে হলেই চলে। তারপরে এখানে আমার ছোট বোনের ছেলে ঘুমাবে, তাদের জন্য ঘুমাতে পারছিল না। তার বলতেছে ভাই এবার তোমরা একটু অফ করো মারামারি। তারপরে এখানে বিকালবেলা আমার ছেলেকে আর আমার বোনের ছেলে চানাচুর খাচ্ছে ভালো কথা, তারা মুজ বানিয়ে ফেলছে চানাচুর খেতে খেতে। তারপরে এখানে আমার ছোট বোনের সাথে আমার ছেলে কি ঝগড়া করতেছে ভাই। আমার ছোট বোনে আমার সাথে যাচ্ছে, আমার ছেলে তো চেতে পুরো ফায়ার হয়ে গেছে। সে কিভাবে ঝগড়া করতেছে দেখেন একটা বার। তার ঝগড়া দেখলে আপনারা হাসতে হাসতে শেষ হবে না, আমরা তো হাসতে হাসতে শেষ। আজকের ব্লগটা ছিল এই পর্যন্ত। এই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার ব্লগে যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই সবাই